প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনমদুখী মা, মা গো মা, তুমি আজকের দিনে আমার দিকে তাকাবে না মা? কেন না মা, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, মা না তাকিয়ে মা গো তুমি আমাকে একখানা পরনার কাপড় দাও। মায়ের কাছ থেকে একখানা পরনার কাপড়খানা নিয়ে নিজের লজ্জাস্থানখানা ঢেকে নিয়ে আস্তে আস্তে করে নিজের মায়ের কাছ থেকে আস্তে আস্তে করে চলে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আস্তে আস্তে করে মায়ের কাছ থেকে চলে আসলেন। মা তুমি আমায় একটা পরনার কাপড় দাও। মায়ের কাছ থেকে কাপড়খানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। খালি গায়ে খালি পায়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। এ নবীর প্রেমিকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আল্লাহ নবী সাহাবী এরকম আব্দুল্লাহ জোর করে নবীর দরবারে চলে যায়। কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা আব্দুল্লাহ সবর করো বাবা, সবর করো। হযরতে আব্দুল্লাহ আল্লাহ নবী বাড়িতে গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহ হাতে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, কেননা মক্কার কাফেররা মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে কাপড় কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহ পরনার কাপড় পেয়ে গেছি। কোন আব্দুল্লাহর কথা বলি? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কাঁদি। আল্লাহ পাক কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন। হুজুর আজকের দিনেতে আমি আব্দুল্লাহ এরকম ভাবে আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন। আমি আব্দুল্লাহ আপনার কাছে এসেছি, হুজুর আজকের দিনে। ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি বাবা, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ আজকে দিনেতে দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলো চলো চলো, তোমরা আমাকে আব্দুল্লাহর বাড়িতে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আব্দুল্লাহ বাড়িতে নিয়ে গেলেন। আব্দুল্লাহ বাড়ি থেকে নবী আমার কবরস্থানে চলে গেলেন। আব্দুল্লাহর কবরে নেমে গেছে। আল্লাহ নবী ডান দিকে বলে আমার আবু বকর নামো, বাম দিকে ওমর নেমে যাও। থেকে এক সাহাবী ছিলেন যার নাম ছিল আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে, এ রাসূলুল্লাহ সাহাবীরা, এ আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা জোর করে কাঁদি, আল্লাহ পাক আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে অন্যায় কাজ করলাম, আজকের দিনে আমার বন্ধুরাও তো আমার কাছে আসে না, আমার আত্মীয় স্বজন কেউ আমার কাছে দেখা করতে আসে না। যুবক ছেলে কানা জোর করে কাঁদি, ওরে আল্লাহ পাক এখন একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল
আলাল্লাহি ফাকুয়া কাসবু আল্লাহ বলে বান্দা তোরা এরা খুব ভাবে আমি আল্লাহ আমার উপরে ভরসা কর আমি আল্লাহ তোদের জন্য যথেষ্ট হয়ে যাব যুবক ছেলে কারা এরা খুব ভাবে তওবা চাইলে যুবকটা ইন্তেকাল হয়ে গেলে আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা অমুক জায়গায় জঙ্গলে চলে যাও আমার এক বন্ধু শুয়ে আছে তার জানাজা খানা পড়বে যাও এ নবী মুসা জঙ্গলে পানি ইসরাইলদের যুবকদের সাথে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন যে দেখে নাকি জঙ্গলের দিকে পানি ইসরাইলদের লোকেরা বলে এ নবী মুসা ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে ই তো জিনাকারী একে আমরা জঙ্গলে ফেলে গেছি নবী মুসা জানায় শুনে রেখে দাও কেননা জেনে রেখে দাও আজকের দিনে বলে দিলাম আল্লাহ পাক নবী মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করে ও রব্বে আল্লাহ পাক আপনি বলেনি নাকি আপনার বন্ধু আর বানি ইসরাইলদের লোকেরা বলে ই নাকি জিনাকারী আল্লাহ এটা কেমন করে সম্ভব আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছি আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এখন বলছে যাই নবী আলী নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে নবীও আলীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসে কি ব্যাপার হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক খবরদার কাউকে না জানিয়ে এরকম ফতোয়া দিবে না বুঝিয়ে বলো কোন আলী কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে তীর ঢুকে যাওয়া সহজ বার করা অনেক কঠিন টাফ শরীর দিয়ে তীর বার করতে যাই শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায় তীর বেরোতে চাই না মনে মনে চিন্তা করে যায় নবীর দরবারে চলে যায় যে দেখি একটু কি সলিউশন করা যায় মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা সাহাবীরা কি জন্য তোমরা সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে হুজুর তীরটাকে বার করতে পারে না আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই হযরতে আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল আল্লাহ নবী সাহাবীরা বলে হে রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি হযরতে আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরতে আলী এতটুকু টের পাই না যাও সেই আলী তাহলে নামাজ না সবর আগে সবর করতে হবে কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন 82 জায়গায় ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন আর একটু জোরে বলা গেল না কত জায়গায় 90 জায়গায় সবরের কথা জেনে রেখে দাও সোনার ভাইয়েরা আব্বারা তরুণেরা দেখেন বলুন তো নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম এই যে মাথায় টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ঘুরছি দাড়ি রেখে নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা মোটেও ইসলাম পেতাম কোনোদিন পেতাম না আসেন সর্বপ্রথম আল্লাহর নবী মক্কার মানুষদের কাছে চলে গেলেন এই মক্কার মানুষেরা তোমরা আমাকে নবী বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে নেই নবীর মন প্রচুর খারাপ এক জায়গায় মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে
দেখেন একটু প্রমাণলেন, খুব ভালো করে বুঝবেন, এখান থেকে জিজ্ঞেস করব। নবী মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী এরা খুব ভাবে মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনে আমি মক্কার জমিনে গেলাম, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না, আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব, কেউ আজকের দিনে আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। যুবকের আগা, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। হযরতে আবু বকর ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সারা দিন বেহুশ হয়ে আল্লাহর জমিনায় পড়ে আছে। আবু বকরের সারা দিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। নিজের মাকে বলে, ও জনন্দুখী মা, মা গো, আমার নবী কেমন আছে? যে আবু বকর চলাফেরা করতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। এই নওজোয়ান যুবকের আগা, এরা খুব ভাবে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলে, শুধু তাই নয়, এই নওজোয়ান যুবকের আগা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করো, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরা খুব ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম ইবনে মাজাহ নবী নবী করেছে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে হাফেজ জামালউদ্দিন নবী নবী করেছে। এরা খুব ভাবে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে এরা খুব ভাবে কলকাতার মানিকতলায় রাসূলে নওয়াজ সুফি ফাতে আলী ওইসি নবী নবী করেছে। এরা খুব ভাবে আপনার আমার পীর মসজিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, বিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকের আগা, তাই
আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ভাই আমার ফেরেশতারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকীন সুহাদা সালেহিনদের কাতারে করে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন যে পাহাড়টার নাম জাবলে সুর হযরত আবু বকর মনে মনে ভাবে ও আল্লাহ পাক এত উঁচু পাহাড় 3000 ফুট উঁচু এখন তো পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে নবী জামানায় সিঁড়ি ছিল না আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবী কেমন করে উঠবে হযরত আবু বকর আল্লাহ নবীকে নিচে কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে আবু বকর কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড় আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে করে তুলেছিলেন এই নওজোয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো বাবা একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলে মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আরো জোরে বলে এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী আবু বকর অর্থাৎ একজনকে সাথে করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন নবী আমার 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কা থেকে চলে গেলেন প্রতিমধ্যে আল্লাহ নবী 1400 সাহাবী নিয়ে মদিনার দিকে চলে গেলেন কে জানো এসে বলে আল্লাহ নবী এরকম ভাবে কাবাটাকে পুনর্নির্মাণ করলেন হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও এ হযরত বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে তাকবীর মারো দেখি জেনে রেখে দাও তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে এটা আপনার আমার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই তাহলে আজকে দেখেন আমরাও আল্লাহর কাছে আমরা এই শুনছো 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 তাহলে এক নাম্বার আমরা সবর করব বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে কাকে বলো 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 পবিত্রতা দুই নাম্বার ভাই দেখবেন এই পবিত্রতা পাক পবিত্র হতে গেলে সমাজে পাক পবিত্র হতে গেলে পাঁচটা কাজ করা লাগে কটা পাঁচটা ইসলামী শরিয়াতের ফিতরাত হচ্ছে পাঁচটা কটা বললাম পাঁচটা এক নাম্বার মাথার চুল কাটা কি কাটা মাথার চুল কাটা সমাজে 100 স্টাইলে মাথার চুল কাটা হয়
100 স্টাইলে দেখবেন এক একটা যুবকের পিছন লক্ষ্য করে দেখেন, দেখবেন যেন মনে হচ্ছে ওদের মাথায় টিকটিকি বসে আছে। কি বসে আছে? ভুল বলছি আমি? কথা বলে না, ভুল না ঠিক আছে না? কদিন আগে কলাঘাটে এক জায়গায় জলসা করলাম, একজন এই ধারটা কেটেছে পুরো জিরো ন্যাড়া করেছে, তার উপরে একটুখানি ছোট, তার উপরে আরেকটু মানে ওর থেকে একটু বড় দিয়ে মাঝখানে বড় বড় চুল মাথায়, মাঝে মাঝে আবার সাদা করেছে। তুই কি বুড়ো হয়ে গেছিস নাকি? বলছে না হুজুর, এটা কালার করেছে। বলো বলো, কালার করেছে। তাহলে জেনে রেখে দাও সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে তোমাকে আমাকেও ভাবতে হবে। জেনে রেখে দেন মাত্র আর 15টা মিনিট আপনাদের কাছে আছে, 10টা মিনিট জেনে রেখে দেন। তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবো আমরা। 1 নাম্বার, চুল কাটতে হবে কতদিন ছাড়া? 41 দিন অন্তর। কতদিন বললাম? 41 দিনের বেশি হয়ে গেলে জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে ভাবতে হবে। সমাজে দেখবেন অনেকে রোনালদোর ভক্ত আছে না? কথা বলো, কার ভক্ত? রোনালদো। অনেকে বিরাট কোহলির ভক্ত, অনেকে সলমান খান, শাহরুখ খানের ভক্ত। যে সেলুন দোকানে যে বলে আমার চুলটা একটু সলমান খান ছাট করে দাও, আমার চুলটা একটু রোনালদো কাটিং করে দাও। ইনসাফ করে বলুন, এতগুলো মানুষ বসে আছে, আমরা একবারও সেলুন দোকানে যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন করে কেটে দাও? কেউ বলেছি? বলেছি? এবছরে ঈদের টাইমে নবীর কাটিং হবে, বলো ইনশাআল্লাহ হবে তো? কেমন? এই ধারটাও ছোট, উপরেও ছোট, নালে বাবরি রাখে, পারবে তো? বলো ইনশাআল্লাহ। 1 বছর কেটে দেখেন, সেলুন দোকানে যে বলেন আমার নবীর কাটিং ছাট করে দাও, জেনে রেখে দেন সেলুনওয়ালা তো কনফিউজ হয়ে যাবে, ইয়া আল্লাহ নবীর ছাট আবার কেমন? তো আলেমদের কাছে যে জিজ্ঞেস কর, আলেমরা বলে দিবে কি এই ধারেও ছোট, নালে বাবরি রাখে। তাহলে মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম? বলো বলো, সামিরা। কি নাম? সামিরা। সে মুসা নবীর সবসময় কপি করত, মানে ব্যঙ্গ করত, নকল। এখন মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও এইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলতো। মুসা নবী যেমন ভাবে কথাবার্তা বলতেন, সামিরাও ওই স্টাইলে কথাবার্তা বলতো। মুসা নবী যেমন ভাবে আপনার পায়জামা পরতেন, সামিরাও ওইভাবে পায়জামা পরতো। এখন ফেরাউন তারা করলো, মুসা হয়েছে চলো, এই ফেরাউন তাড়া করলো মুসা। মুসা নবী নীল নদে চলে গেলেন। আল্লাহ হুকুম করছে মুসা লাঠি ঠেকাও। জোর করে বলো, কথা বলে না। রাস্তা হলো না, মাঝখান দিয়ে কি হলো? পানি 2 ভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, মুসা নবী পারাপার হয়ে গেলেন। স্বামীরা এখন রাস্তায় এসে, এদিকে ফেরাউন তার সৈন্যরা সবাই মিলে রাস্তায় চলে আসলেন। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। লাঠি যেই ঠেকালেন তৎক্ষণাৎ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার খুব স্নেহের ভাই, ভালোবাসার ভাই, বসিরহাট থেকে এসেছেন আমার আব্দুল্লাহ আমিনী ভাই, এই সরি ইসমাইল আমিনী ভাই, আপনাদের কাছে আলোচনা করবে, জেনে রেখে দেন। তো যে কথাটা বলছিলাম, এখন ফেরাউন সো যেই আল্লাহ আবার পানি সমান করে দিলেন, ফেরাউন সো সবাই মারা গেল, সামিরাও মারা গেল, ফেরাউন সো সবাই মারা গেল, সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এই সামিরাকে আগে মারতে পারলে না কেন রে? আল্লাহ ই আমাকে দিন রাত জ্বালাতো। কে বলছে? বলো বলো। মুসা নবী রাগী না ঠান্ডা? কথা বলে না।
কম না বেশি? অনেক বেশি। ফেরাউন আজরাইল জান কবজ করতে গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। দ্বিতীয় দিন এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে পা দিয়ে চোখ দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব। টেনে এক চড় মেরেছে। এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? আজরাইল আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার খাও। সেই মুসা নবী, আল্লাহ তুমি কেন স্বামীরাকে বাঁচালে, এই দিন রাত আমাকে জ্বালাতো? আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার এর জন্য, আর তোমার স্টাইলকে কপি করেছে স্বামীরা, এর জন্য আমি আল্লাহ স্বামীরাকে মাফ করে দিয়েছি। কাকে মাফ করেছে? স্বামীরা কার স্টাইল কপি করার জন্য? ইয়েস, মুসা নবীর স্টাইল কপি করার জন্য। তাহলে আমরাও যদি আমাদের নবীর স্টাইল কপি করি, আল্লাহ মাফ করতে পারে না? পারে না? আমরা অনেকে প্যান্ট পরি না, স্যুট প্যান্ট, যখন পরবেন ডান পা দিবেন। কোন পা? কথা বলেন না। ডান পা। গেঞ্জি পরছেন ডান হাত, এই শীতকালে জ্যাকেট পরবেন ডান হাত, পাঞ্জাবি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস সে গিয়ায়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইড কে মেনেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। ডান দিকটা মানার জন্য। তাহলে কাজে কাজে আপনাকে আমাকেও এই কাজ করা লাগবে, বলো ইনশাআল্লাহ। তাহলে একটা আলোচনায় থাক, ইসলামী শরিয়াতের ফিতরাত কটা বলেছি? এক্ষুনি ভুলে গেলে কি? পাঁচটা। কটা? জোরে বলো। পাঁচটা। এক নাম্বার কি বলেছি? মাথার চুল। বলো বলো। মাথার চুল কাটা। দুই নাম্বার নখ ছোট করা, দাড়ি বড় করা। তিন নাম্বার নখ কাটবেন, ডান হাতের সাদাত আগুল থেকে নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আগুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আগুল ডান হাতের বুড়া আগুল, এভাবে নখ কাটা। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে তিনটে হলো। চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা। পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। কটা হলো? পাঁচটা। ইসলামী পাক পবিত্র হতে গেলে এই পাঁচটা কাজ করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে আমার জন্য দোয়া করবেন। চাইলো আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে নেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরপরে বান্দাখানা আস্তে আস্তে করে কাবা ঘরের দিকে চলে যাবে। হাজার আসওয়াদের কোণ থেকে ডান বগলটা খালি রেখে বাম কাঁধে চাদরখানা তো আপনার কাপড়খানা ফেলে দিয়ে বান্দাখানা তোয়াফ করতে লাগবে। তবে তোয়াফ করতে করতে কাবার দিকে তাকানো যাবে না, আপনি নিচের দিকে তাকাবেন। প্রথম তিনবার রমাল করা, লাস্ট চারবার নরমালি ভাবে কাটা তোয়াফ করা কমপ্লিট হয়ে গেল। এ নওজোয়ান যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, এরকম ভাবে বান্দাখানা তোয়াফ করে আস্তে আস্তে করে বান্দাখানা এরকম ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ খানা পড়ে বান্দাখানা আস্তে আস্তে করে এরকম ভাবে সাফা মারওয়ায় চলে যায়। একবার সাফায় যায়, মারওয়ায় আসে, মারওয়ায় যায়, সাফায় আসে, এরকম করতে লাগে। এরকম করতে করতে বান্দাখানা মাথার চুল সাফবার হয়ে গেলে মাথার চুল পেরে দেয়। তারা কত বড় কপাল পাতা দেখে। এখন অনেকে বলে এটা তো ওমরা মিটে গেছে, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল পাতা দেখেন। এই কাবা
কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার এরকম ভাবে নবী আমার আস্তে আস্তে করে নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার নামাজ পড়তে পড়তে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আজকের দিনে যদি আপনি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতি বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার হাবিব শুনে রেখে দাও, এ আমার হাবিব জেনে রেখে দাও, কেননা আজকের দিনেতে আমি জানিয়ে দিলাম হাবিব আপনি মনে আশা করবেন আর আমি আল্লাহ কি পারি না হাবিব রে আপনি সিজদা থেকে মাথা তুলেন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছে এরকম ভাবে বান্দা খানা আমি আপনি যদি কাবা থেকে মদিনায় যায় এরকম ভাবে মদিনায় এসে আল্লাহ নবী জানিয়েছে যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পেল। যে মদিনায় আসে এরকম ভাবে 1 রাকাত নয় 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী জানিয়েছেন সে যেন আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। তাহলে ভাবে আজকে আপনাকেও চিন্তা করা লাগবে সোনার ভাইরা, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবো। 2 নম্বর মসজিদ মসজিদে নববী, 3 নম্বর মসজিদুল আকসা যেটা কোথায় অবস্থিত? ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর জোহর আসর মাগরিব ঈশা, আর আমাদের দিনে 6 ওয়াক্ত পড়া লাগে। 6 ওয়াক্ত, 1 ওয়াক্ত জানাজার নামাজ। বুঝে কেমন? এক লোকের 11টা ছেলে মারা গেছে। কটা? বলো বলো। 11টা। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে। হেই, তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো? বাপ তখন বলছে শুনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলে দেবো আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলা গেল না? কটা শহীদের? 11টা শহীদের আব্বা। তাহলে আসেন আজকে আপনাদের কাছে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দেন। ভাই তাহলে সবাই চাই ইসলাম মিটে যাক, তবে আজ আপনার এই শ্যামনগরে দাঁড়িয়ে বলে যায় যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা জিন্দা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে মিটাতে পারবে? কোনদিন পারবে না। আসেন কিছু আলোচনা বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, শুনছেন তো? 1 নাম্বার আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। 4 শ্রেণী। নাম্বার 1 শুনো ভাই, নাম্বার 1 আল্লাহ 1 নাম্বার ভালোবাসে সবরকারী বান্দাকে। সফর নয়, সবর মানে ধৈর্যশীল বান্দাকে। ভাই এখন আপনাদের জিজ্ঞাসা করছি, বলেন নামাজ আগে না ধৈর্য আগে? বলো। ইয়েস, আগে ধৈর্য। ধৈর্য না থাকলে নামাজ হবে? কোনদিন হবে না। সাধারণ চিন্তা করে দেখেন, জুম্মার দিনে অনেক যুবক নামাজ পড়তে যায়, আউয়াল খুতবা হয়ে গেলে ইমাম সাহেব বসে যখন আবার পুনরায় খুতবায় উঠে দাঁড়ায় দেখবেন তখন মসজিদে ঢুকে। আছে না নাই? আর কোন রকমে ইমামের শুধু সালাম ফিরানো অপেক্ষা।
আর যদি একটু বড় সূরা ধরে পিছন দিক দিয়ে কাশির এতে ঝক চলে আসে, আসে না আসে না? এক একজন গলা খাগড়ি দেয়, মানে তাড়াতাড়ি শেষ করো, কোন রকমের সালাম ফিরায় মাঠ টান দৌড়। নবী বলছে যারা যারা মসজিদে গেল, মসজিদে যে মসজিদে গেল, মসজিদে গিয়ে সবর করলো না, অর্থাৎ অধৈর্য হয়ে গেল। পাখিকে খাঁচায় রাখলে কি করে? কথা বলো। পাখি পাখি তোরা ওই ঘন্টায় বসায় এইদিকে সরাই, আবার আরো সরাই। জেনে রেখে দেন, পাখিকে খাঁচায় রাখলে কি করে? ছটফট করে না? নবী বলছে যারা এরকম ভাবে পাখিকে খাঁচায় রাখলে যেমন পাখি ছটফট করে, যারা মসজিদে গেল, মসজিদে যে ছটফট করে যে তাড়াতাড়ি শেষ করো, নবী বলছে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা যাও আমার বান্দাগুলোর নামকে সিলেক্টেড করে নাও, এদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লিখে দাও। কথা বলতে হবে একটু, মুনাফিকদের খাতায়। যারা মসজিদে গেল অথচ মসজিদে যে সবর করলো, আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি, নবী বলছে যাও এদের নামগুলোকে সিলেক্টেড করো, এদের নামগুলো আল্লাহর মুমিন বান্দাদের খাতায় লিখে দাও। আরেকটু জোরে বলা গেল না? আমি টোটাল 8টা বিষয় নিয়ে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি একদম সাইলেন্ট হন এবং 1 ঘন্টা ধরেন, এখন অলরেডি 8টা বাইতেই যাচ্ছে, আর 1টা ঘন্টা আছে। এই 1টা ঘন্টা আল্লাহর রাস্তে হাত জোর করে বলি, যেটুকুন শুনেন সলিড শুনেন, ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে। ভাই আল্লাহ 4 শ্রেণীর, কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসে? 4 শ্রেণীর। আর আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন, 4টে বিষয়। আচ্ছা বলো তো এই যুবক, দুনিয়ার জমিনে প্রেমিক প্রেমিকার ওয়াদা খিলাফ হয় না? হয় না? হয় না? প্রেমিক প্রেমিকার ওয়াদা খিলাফ হয়, বাপ ছেলের ওয়াদা, মাথা নাড়ালে হবে না, মুখ দিয়ে কথা বলতে হবে, বলো খিলাফ হয়। মা মেয়ের ওয়াদা খিলাফ হয়, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হয় না? হয়। ঠিক কথা বলছো ভাই, দরবারে বসে তাবিজ দি, তা আমার কাছে দিদি দিনে 20টা, আমি সারা দিনে তাবিজের লোক ছাড়ি, তার মধ্যে 10-12টা শুধু স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে না? সমাজে স্বামী স্ত্রী অশান্তি কম না বেশি? অনেক বেশি। এর কারণ আছে, নবী বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো 4টে গুণের কারণে। কটা গুণ? 4টে। নাম্বার 1 তার সৌন্দর্য, নাম্বার 2 তার বংশমর্যাদা, নাম্বার 3 তার ধন সম্পত্তি, নাম্বার 4 তার দিনের দিকটাকে লক্ষ্য করে বিয়ে করো। এখন কম্পালসারি আমরা বিয়ে করতে গেলে দুটো জিনিস দেখি, মেয়ের বাপের টাকা কত আছে আর মেয়ে দেখতে কেমন, থালি চলবে। কথা বলেন, বলো হচ্ছে না? কিন্তু ইনসাফ করে নবী হাদিসের শেষ অংশে বললেন তোমরা দিনের দিক লক্ষ্য করে নারীদের বিয়ে করো, যদি এটা না করো, নবী হাদিসের শেষ অংশে বলছেন ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। আবার কি চাস? আল্লাহ আল্লাহ আল্লাহ। টোটাল কটা নাম? 99টা। 99টা নাম জেনে রেখে দেন। এই 99টা 1 নাম্বার ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বার আল মুসাউই। এরকম ভাবে টোটাল 99টা নামের অধিকারী হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলবে না? এর মধ্যে 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কটা? 4টে।
বান্দা আর ডাকবি আল্লাহ, জান্নাতের ভিতরে যে গেলি এটি আমার অন্তর ভরে যাবে। আল্লাহ বলে যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার, এই যুবক ভাইরা আল্লাহকে ডাকা শুরু করে দেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ পাক 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস, আমি আল্লাহ 30 বার সাড়া দেবো। তোরা যদি 4 বার ডাকিস, আমি আল্লাহ পাক 40 বার সাড়া দেবো। এরকম ভাবে তোরা যদি এরকম ভাবে আমায় 10 বার ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার বান্দা বলে সাড়া দেবো। আর তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার বান্দারে তুই কি চাস বল। আল্লাহ পাক আজকের দিনেতে, আল্লাহ আজকের দিনে আমি আপনার কাছে ডাকি। আল্লাহ পাক আজকের দিনেতে আমি জাহান্নামের ভিতরে জ্বলছি। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। জান্নাত দিয়ে দিব। যা, আমি আল্লাহ তোকে। তাহলে 1 নাম্বার আমরা কাকে ডাকবো? জোরে বল। শুধু বিপদে পড়লে না, সব সময় আল্লাহকে ডাকেন, জেনে রেখে দেন। 2 নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যেটা বলা গেল না, কে বলছে? কাকে স্মরণ করব আমরা? ভাই বিপদে পড়েছেন, কাকে স্মরণ করব? আল্লাহকে। এক বান্দা প্রতিদিন টুপি সেলাই করতেন। টুপি সেলাই করে সে তার সংসার চালাতো। এরম ভাবে ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির। রানীমা যুবকটাকে ডেকে আস্তে আস্তে করে, শুনছো তো, রানীমা যুবকটাকে ডেকে, যে যুবকই রানীমার কাছে যেত, রানীমা তাদের সঙ্গে অন্যায় কাজ করত। আর যুবককে নিয়ে চলে গেছে, যুবক তুমি আমার কাছে এসো, তোমায় টুপি সেলাই করতে হবে না, এর বিনিময়ে অনেক অনেক টাকা দেবো। রানীমা বলছে, যুবক যাও, কি চাও? বলছে ছেড়ে দাও, আজকের দিনে আমাকে ছেড়ে দাও, আমি ওই ধরনের যুবক না। যুবক ছেলেটাকে আস্তে আস্তে করে যুবক ছেলেটাকে ছেড়ে দিলেন। বলছে তুই যাবি কি করে? গেটে কে থাকে? দারোয়ান থাকে, তুই তো যেতে পারবি না। ছেড়ে দিলেন। যুবক ছেলে আস্তে আস্তে করে যুবকটা উজু করলেন। উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, বিপদে পড়েছে আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা জোর করে কাঁদি। আল্লাহ পাক উপায় কানা কি আছে? যুবক ছেলে কানা জোর করে কাঁদতে লাগি। ওর আল্লাহ পাক উপায় কানা কি আছে? আল্লাহ পাক আমি চিরজীবন আমল করেছি, জীবনে আজকে যদি রানীমার খপ্পরে পড়ে যায়, আল্লাহ জীবনের আমলগুলো তো সব বরবাদ হয়ে যাবে, জীবনে আমলগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ উপায় কি আছে? আল্লাহ আজকের দিনে তুমি যদি আমায় হিফাজত না করো, আমি ছাদ থেকে লাম মারবো। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, আমার আল্লাহ বলে দিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, চলে যাও আজকের দিনে। এ যুবক, তুই আমি আল্লাহ পাক আমার
আমার কাছে চাইছিস, আমি আল্লাহ তোকে কবুল করে নিলাম। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি আল্লাহ তোর জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। এই বক্সটা কেন কমে গেল? 8:10 হয়ে গেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাউন্ডটা বসে গেল না একটু? ফিডব্যাকটা বন্ধ হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, তাহলে 2 নাম্বার আমরা আল্লাহকে স্মরণ করব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার বস যাচ্ছে। আল্লাহ বলছেন যাও, 3 নাম্বার কাজ। আল্লাহ বলছে বান্দা লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? আর একটু জোরে বলো। তুই রাগ করলিস? তাহলে জোরে বল সুবহানাল্লাহ। 3 নাম্বার এটা। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, শুনছো? নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল হযরতে আব্দুর রহমান বিন আউফ। কি নাম? আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। কজনে? 10 জনে একজন। এখন নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলবে না? মুসলমান হয়েছে। এখন ভাই সাহাবাদের উপরে অত্যাচার কম হয়েছিল না বেশি? অনেক বেশি না? জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খেজুর গাছের চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। বল কলেমা ত্যাগ করবে কিনা? সাহাবারা বলে জীবন চলে যায়, জীবন দিতে রাজি, আল্লাহর কসম নবীর কলেমা ছাড়তে নারাজ। জোরে বলো। এখন নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? জোরে বলো। আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম। কার নাম? দেবতার নাম। আর আব্দুল মানে গোলাম, তাহলে কুল মিলাকে কি হলো? দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ মানে কার গোলাম? এই তো ধরতে পাচ্ছেন, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ বলো বলো, আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। বলছে চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, ভাই আমরা যদি কারোর আন্ডারে কাজ করি তার মুখের উপরে কথা বলতে পারবো? আর ইমানি পাওয়ারটা দেখেন। বলছে চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আর একটু জোরে বলা গেল না? যাই, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলাম। তুমি যে পরনাই কাপড়টা পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে এলাম। তুমি লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি, এটাও তো আমার টাকা। জোর করে লুঙ্গিটা খুলে নিলেন। কি খুললেন? লুঙ্গি। উলঙ্গ হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,